মাদ্রাসা থাকো বাইতে নাই বাইতে নাই আমার জাঙ্গো বাইতে লড়াই হচ্ছে বুঝছেন এতে রহিমের বউ আঙ্গো মারে গাল বাইতে তো ভুলে আলাইলো একদম মাদ্রাসা ছাড়া আমার দরকার এই তোমার মতো না আমি স্যার জামাই যা কি করবো হাই রে হাই আঙ্গো বাড়ির মাছ বরাবর তোমার জামাই আচ্ছা যাও কমুনি আচ্ছা মাদুর কি গাড়িটা কি গো হাই কোয়েল বাড়িতে আসো না কেনা আমি হ্যাঁ তোমার শাশি মাদুরের বউ না হ্যাঁ আগে হ্যাঁ মাদুরের তালাশ করা হয়েছ আর বাড়ি নাই খালি আমায় কিন্তু মাছ ধরাবো তুমি কোন বিশ্বাস আইলে হাই তো তোমার বাড়িতে গণ গণ আহে ঠিকই আছে গণ গণ আবই তো বন্ধ করবে হন বন্ধ করবে হন কি কর তুমি এগুলা বোঝো নাই না তো তোমার জামাই আমার মারে মাছাল গো সুযোগ পাইছি গো আল্লাহ মারব তুই আমার মারে একটা দিচ্ছিস দেখ তোর মনে মাতরের মতো ধরলা কে কোনে কে দিলাম রে বাবা রে হ্যাঁ বললো নাকি রে ওই মা ওই মা রে পিলাস হচ্ছে রে ওই মা দেখছেন মাতর কি তুই কি করছস বেশি কিছু করি নাই 7-8টা কিল দিছি মাত্র তুই মারছস মাসি হইয়া বললো জানি কি আর মারবো না ওটা হায় হায় এখন যদি পুলিশ আহে তাহলে তো তোরা ধরে নিয়ে যাবো গা ওরে বাবা রে পুলিশ আবো আমি পলাই হন তাহলে হন চল এই লাশটা আমরা লুকাই ফেলাই পানিতে ফেলাই দিব হ্যাঁ তাই তো পানিতে ফেলাই দিলি তার মাতরে পাইলো না আর তাড়াতাড়ি নো এইটা সোজা বুদ্ধি গাদা শোন বস্তাটা না ভালো করে গাইরে থইস নাহলে যেন আবার ভাইসা না উঠে তুমি কোনো টেনশন করো না পাগল একবারে কে তার ভিতরে দিয়ে ধুয়ামু আচ্ছা ঠিক আছে আর তুমি দাও কেউ জানি আবার আয় না একবারে ভিতরে কাছে খেলে ভুঙ্গ এখানে গেটাইছি তাড়াতাড়ি করো দাদা শোনো এই যে আমরা যে মাতবরের বউরে মারছি এটা মাতবরে করে না কইলাম একবারে জীবনেও না একটু কাকম না আচ্ছা শোনো চলো এখন আমরা বাইতে যাই তাড়াতাড়ি চলো হায় শালার মারবা তুই আমার মায়ের একটা কিল দিছিলি তোর বউ একবারে গুতম কিনতে মারলাম চল বাবা এই যে সমানে এই গাছ বলছি অন্য কিরো মুড হয়েছে এটার কোনো খবরই নাই এটা তো কোন দিনে এই কাজ বড় হবো আল্লাহ জানে ওই গাদা কেনা ওই তার চাষিরে দেখছা না সেই বেহান থেকে বিছে ওর নিয়ে গেছি এখন তুই পাই না জান তো তালাশ করো গা জীবনেও পাওয়া না পাওয়াই নে উনার ক্ষেত্রের মধ্যে ছাগল হ্যাঁ তার ছাগল তা দেখুননি জীবনেও পাবা না খালি ছাগলি টানা লাগবো কি জীবনে হইব না তোমার বউরে আমি মাইরে উমরে কেদামতে দাবাইতে আইছি এই কথা কে কাছে কবার নিয়ে না করতাম তোমার কাছে দেখ কথা কই দেখে তাও কথাটা কইতে গেলাম তাহলে তুই আমার বাবা তাহলে আমি একটা পুলিশে নিয়ে গেলাম জানেন না আমার বউডারে মাইরা পাইতে গাইরা তুইছে কোন জায়গায় খুন করছে এই যে ব্যক্তি কি আমার এলাকায় খোলাখুনি হ্যাঁ টাঙ্গাইল 50 বছর ধরে ইনচার্জ আছি একটা স্বামী ধরতে পারি না বিকু চল দেখি কোনে রাখেন আমরা ওর নাস্তি দচিত করে ফালিয়ে দিচ্ছি আমার কথা নাচতে দেখছে চালু করে দাও বাচ্চা স্যার বাবা ঠিক মতো না মানলে এই কোনে গাড়ি দেখবো না এই বেটি রাস্তা করে তুই খালি কোন দে তোর বাইরে এসে থানায় নিয়ে খেয়াল বের করে আলামো এই বাদে না বলিস শুনিস নাই ও স্যার ও খেলা ধরলেন কে 250 বছর ধরে চাকরি করে একটা আসামি ধরা হয় নাই আজকে 2 লাখ বলে ধরছি এই বেটি করে থেকে নাস তাড়াতাড়ি বের করে দে
স্যার ওই জায়গায় পানির মধ্যে। এই পানিতে এলেই যাবাই থিতি এই বাতি কষ্টকে বালালে স্যার ওই জায়গায়। ঠিক মতো না মারলো না কব না মিথ্যা কথা তো কবরা না না আমি যদি বিশ্বাস না করেন আমি নামি এই বেটা তোর নাম নেবো কে আমার দাদে আছে না জবাবদার আছে না বেটা এই আমি নামবো স্যার। তুমি নামবে না কে নামবো আমি নামবো হ্যাঁ বেটা বাইরে গেলে উদুরি বাড়ি করে হালামু এই বাদাই না পুলিশ রে চিনিস না চালে করে লঙ্গি বিন্দায় আচ্ছা আচ্ছা যা স্যার মাছ বরাবর কয় ঠ্যাং? এই বেটা মানুষের আবার কয় ঠ্যাং থাকে দুই ঠ্যাং আমি না স্যার 4 ঠ্যাং দেখি। বেটা তুই কথা খেলে আমল দাবল করতে তো ডুব দা দেয় আমারও হ্যাঁ মাছ বরাবর শরীরে কি পশম আছে? ইটা তুই তো থাকতে পারে এটা তো দেখি থুবা থুবা পশম। আমারও ডুব দে তোর কথার মধ্যে খালি দেখতেছি ভেজাল আর ভেজাল আচ্ছা স্যার দিতাছি। হ্যাঁ মাছ বরাবর কি শিং আছে? আমার তো পাগল বলে আলাম না আসামি তোর বলে এই বেটা মানুষের কোনো শিং থাকে নাকি আর 2টা শিং আছে এটা। তুই ভালো করে ডুবে তুলে টানে নিয়ে আয়। এই বেটা এই যে বলে মামা নামাই এই বেটা এ কি নেশাস এই খারের এটা আছে না পানির নিচে। এই যে বলে নিশাসি মা মাদ্র সাহেব এইটা আমরা মানুষ করে খাইনি না এতদিন এই নাইকা সাইকেল নিয়ে আমরা বসবাস করে খাই স্যার মিথ্যা কথা এটা আসলে মিথ্যা কথা আসলে আমার বউ মারছে। বেটাই বলে কি পুলিশের সাথেও ইয়ার কি বেটাই বলে কি রে ও নিজে মুখে কইছে আরে কি এই বাবু আরে হ্যাঁ আব্বাকে বান্ধে ওই জায়গায় তুমি আমার চিনোস না হ্যাঁ আমি তো দেখলাম টাঙ্গালের পাতাই না বলে